আজকে নিরামিষ রান্না করব সর্ষে দিয়ে গাঁঠি কচুর তরকারি। ঠিক আছে, দেখতে থাকো কিভাবে কি করি আমি। এটা খেলে না, মানে এটা দিয়ে তোমার সব ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় এটা খেতে। আমি ইউটিউব থেকে দেখে শিখেছি এই রান্নাটা, জানতাম না যে গাঁঠি কচু এইভাবে রান্না করা। চলো আমি আবার তোমাদের সাথে এটা শেয়ার করব। এটা আমি হালকা ভাপিয়ে নেব, তারপরে কি করি দেখো। দেখো ভাপিয়ে গাঁঠি কচুটা ভাপিয়ে জল ঝরিয়ে এর মধ্যে নুন, হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন আর একটু ভিনিগার দিয়ে নিয়েছি। দিয়ে এটা একটু মেখে রেখে দেবো। তোমাদের সামনে দিতে পারিনি কেন, রান্নাঘরে বলেছি তো, আমার রান্নাঘরের স্ল্যাবের উপর জায়গাটা বড্ড কম। আমি ফোনটাকে স্ট্যান্ড করে আমি কোনো ভিডিও করতে পারি না, আমাকে হাতে ধরে করতে হয়। আর হাতে ধরে করতে হয় জন্য আমি আগে এগুলো দিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সামনে একটু মাখা থাক, তারপরে এবার আসছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই গাঁঠি কচু ওখান থেকে অল্প অল্প নিয়ে ভেজে নেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে, বেশি বাড়িয়ে দিয়ে করবে না, তাহলে পুড়ে যাবে। দেখো গাঁঠি কচুগুলো সব যেভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে, এবার একটা টমেটোর হাফ, এটা বড় টমেটো বলে হাফ নিয়েছি। দেখো এর মধ্যে শস্য, দুরকম শস্য, তারপরে সাদা জিরে, আদা, লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। চলো এবার এটা চাপা দিয়ে দিই, ফুটে উঠে গাঁঠি কচুগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, বা গাঁঠি কচু ভাজাগুলো দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো গাঁঠি কচু তরকারিটা হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, এবার মানে গ্যাসটা অফ করে চাপা দেবো। চলো তাহলে তোমরা এইভাবে তরকারিটা বানিয়ে খেয়েও দেখবে কত সুন্দর লাগবে খেতে, খুব সুন্দর হয় খেতে। সর্ষে বাটা দিয়ে গাঁঠি কচুর তরকারিটা হয়ে গেছে, কমপ্লিট। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এই দেখো গাঁঠি কচু শস্য বাটা দিয়ে, আর এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুপদের রান্না। তো বন্ধুরা, তোমাদের সাথে মাসের বাজার শেয়ার করতে এসেছি, এগুলো শেয়ার করা হচ্ছিল না। এই দেখো বিস্কুট, একটা বিস্কুটের প্যাকেট খোলা হয়ে গেছে, বুঝেছো। এই যে সাবান,
হিমালয় সাবান দুটো, তার সাথে হচ্ছে এই শ্যাম্পু এতগুলো প্যাকেট বিভিন্ন কোম্পানির। আর এটা হচ্ছে একটা ছোলার ডাল, একটা হচ্ছে মুগ ডাল, সাদা তেল, একটা পাঁপড়, সাবুর পাঁপড়, এটা হচ্ছে রক সল্ট মানে সন্ধব লবণ, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরের গুঁড়োর দুটো প্যাকেট, এটা হচ্ছে হলুদের দুটো প্যাকেট, সর্ষের গুঁড়োর একটা প্যাকেট, একটা মেথি দানা, একটা মেথি দানা প্যাকেট, গোলমরিচের প্যাকেট, ধনিয়া মানে ধনে গুঁড়োর প্যাকেট, কালো জিরে, এই যে কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা প্যাকেট, আর এই হচ্ছে কেশরি মেথির প্যাকেট। চলো এইগুলো তোমাদের তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম, ওদিকে রান্না করছি, রান্না করতে করতে এগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো পরে আবার আসছি, চলো। আর বিল্লি ছানাগুলো দেখতে পাচ্ছ তো কিরকম চালাচ্ছে, দেখো প্যাকেটের থেকে সব বের করেছি, সেটা নিয়ে দিকে চলে গেছে, আর নিয়ে চলে গেছে, ওটা নিয়ে লাফাচ্ছে। চলো রাখছি।